কইছি কথা কনা কেন? জাহান্নামে যাবে তুমি, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, সুপারিশ করবেন না নবী দায়ুস হইলে, দায়ুসের স্থান হবে জাহান্নামেতে, মাগো দায়ুসের স্থান হবে। কি পর্দা করা লাগবে নি? পর্দা কারে কয়? আমি কোন পুরুষকে দেখবো না, কোন পুরুষও আমাকে দেখবে না। এই ঘটনা অনেক লম্বা, আমি সেদিকে যাব না। ওদের গবেষণা হয়ে গেল, নারীকে যতক্ষণ পর্যন্ত পর্দার বাহিরে বের করা না যাবে ততক্ষণ পর্যন্ত নাস্তিক তৈরি হবে না। আজকে যত নাস্তিক এগুলো সব হারামজাদা, সব হারামজাদার গোষ্ঠী, সব হারামজাদার গোষ্ঠী। আল্লাহ হেদায়েত দাও, জোরে কোন আমিন। এবার গবেষণা হয়ে গেল, নারীদেরকে ঘর থেকে কেমনে বের করবা, কৌশলটা কি? কৌশল হয়ে গেল, বাবা তুমি এলাকার মেম্বার হইতে পারো, চেয়ারম্যান হইতে পারো। এই এদিকে তাকান, আব্বা আব্বা, ও আব্বা আব্বা, ও আব্বা এদিকে তাকান, আমার দিকে তাকান। পরে 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 একটু পরে কথা বলেন না, উনি ডিস্টার্ব আরো 5 জনের করতেছে। আমার দিকে তাকান, এদিকে বাবা, আমার দিকে তাকান, শেষুক এবার কথা বলবো, ঠিক আছে বাবা? এবার গবেষণা হয়ে গেল, আপনি এলাকার মাতবার হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, লোন কিন্তু আপনার নামে হয় না, হয় আপনার স্ত্রীর নামে। কত যে কথা ছিল এর মধ্যে, অনেক কথা ছিল বাবা, অনেক কথা ছিল। না, আমার মনের 3 ভাগের 2 ভাগ রয়ে গেছে টঙ্গী, ওদিকে রয়ে গেছে। এত বড় আয়োজন, দেন না বয়ান ছুটে যায়, বারবার ছুটে যায়, রাত্র বেশি হইতেছে, আমার টেনশন বাড়তেছে। আল্লাহ হেদায়েত দাও, জোরে কোন আমিন। শোনেন, কিছু পাইতে হলে কিছু ত্যাগ করতে হয়। আপনারা ত্যাগ করতে জানেন না, যেন আপনারা পান না। ত্যাগ করতে হয় কিছু, খালি রাগ দেয় সব জিনিস হয় না, ত্যাগ করা লাগবে অনেক জিনিস। ভোগের নাম নয়, ত্যাগের নাম শান্তি, এটা বুঝতে হবে। বিশেষ করে মৌলবীর গোষ্ঠী অনেকে কথা ভুলেই গেছে, এই জন্য দেশে শান্তি নাই। আল্লাহ হেদায়েত দাও, জোরে কোন আমিন। আরো জাতির বহুত রোগ ছিল, এবার কি হলো? আমার স্ত্রীর নামে লোন দিল। আমি তো লম্বা লম্বা বয়ান করতে পাবনা চলে আইছি, সপ্তাহ রোববার আর বৃহস্পতিবার হইলে বগলের মধ্যে একটা বই লইয়া স্ত্রী যায় কই? কিস্তিতে তো যায় কি মহিলা গো কাছে না বেটা গো কাছে? আমার স্ত্রী যখনই অন্য পুরুষের সামনে গেল, সন্তান গর্ভে নিয়া যেই নারী বেপরদায় চলবে, ওই নারীর গর্ভ থেকে নাস্তিক তৈরি হবে, আল্লাহওয়ালা হবে না। আমাদের দেশের অশান্তির আরো বহুত কারণ আছে, সেদিকে আর যাবো না। হে আল্লাহর বান্দারা, এ কবরের যাত্রীরা, শুধু হিসাব মিলাও রে বাবা। আজকের এই বাংলাদেশের মধ্যে একটা শান্তিতম দেশ, এই দেশের মধ্যে অশান্তি করলো কারা? মূল ইতিহাস তালাশ করো, তালাশ করিয়ে দেখবা ইহুদি নাসারার এজেন্ডার দালাল বাংলাদেশের মধ্যে এখনো রয়ে গেল। ওই দালালরাই এই দেশে অশান্তি করে। কি বলে? টুপি থাকলে কয় জঙ্গি, দাড়ি থাকলে কয় জঙ্গি। কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দাড়িওয়ালারা কি জঙ্গি নি? ও দাড়িওয়ালা ভাইরা, আপনারা কি জঙ্গি নি? দাড়িওয়ালারা জঙ্গি না, দাড়িওয়ালারা শান্তিপ্রিয় আদর্শবান নবীর প্রেমিক। কেন দাড়ি রাখলে জঙ্গি বললো? কারণ কি? হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দাড়ি রাখলে যদি জঙ্গি হয়, আমি ইউনুস আমার ভাষায় বলবো, দাড়িওয়ালাদেরকে যদি তোমরা জঙ্গি বলো, আমি বলবো গোটা বাংলাদেশের মধ্যে বড় জঙ্গি হইল রবীন্দ্রনাথ ঠাকুর। বোঝেননি বয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি ছিল না? হিন্দুরা মুসলমান, ও আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, গোটা বিশ্বের মধ্যে এত মুসলমানদের দুশমন, এত কোরআনের দুশমন থাকার পরেও আজ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির কারণে কেউ তারা জঙ্গি কইছে? ও কইছে মনে হয় না? আমাকে জানা আছে না? তাহলে জোরে বলেন, কেউ বসে? এটা একটা হিন্দুর মুখে দাঁড়িয়ে রাখার কারণে গোটা বিশ্বের এত লাল চামড়ার গোষ্ঠী, এত কোরআনের দুশ্মন থাকার পরেও তারে আজ পর্যন্ত কেউ জঙ্গি বলল না। আর একটা মুমিন, একজন মুত্তাকিন, একজন নবীর প্রেমিক আশিক, তার মুখে যদি আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখে, আর সে জঙ্গি হবে, এটা ইহুদির দালাল ছাড়া কেউ বলতে পারে না। বোঝেননি চক্রান্ত? হ্যাঁ, বুঝলে কাম করা লাগবে। কাম কি করবে?
আল্লাহ 10 মিনিটের মধ্যে শেষ করে দিতেছি, আর কষ্ট দেব না আপনাদের। আল্লাহ 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 না শোনেন, আল্লাহ বহর করতে হবে এর মধ্যেই। মূল কথার ইনসান তো ভাঙতেই পারলাম না, রয়ে গেল সেই কথা। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এবার সামনের দিকে তাকায় দেখো বন্ধু, মানুষ কারা হবে? যারা এই জ্ঞান দিয়ে দুনিয়ার চাহিদা জবাই করবেন তারা হবে মানুষ। আর যারা এই জ্ঞান দিয়ে চাহিদা জবাই করবে না, গরুর মতো যা খুশি তাই করবে, তারা যদি দেখতে সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। বাদান গরু তো পায়খানা করে, কুকুরে প্রস্রাব করে, কিন্তু ঢিলা কুলুক বোঝে না। যেই মানুষটা প্রস্রাব করে হাইটে যায়, ঢিলা কুলুক বোঝে না, ওই মানুষটার গরু কুকুরের মধ্যে কোনো পার্থক্য নাই। দেখতে যদিও মানুষের মতো, মানুষের সুরতে পশুর কথা হয় না। নম্বর 1, ঔষধ লিখে এবার ঔষধ লাগতেছে। ঔষধ নেন, এখন এই মুহূর্ত থেকে তওবা হয়ে গেল। প্রস্রাব কি দাঁড়াই করবো না বসে? আরো জোরে কন। এলাকার নাম কি? পাতিলা, ইসলামপুর। এই ইসলামপুরের মধ্যে আমার বয়ান রেখে গেলাম। কালকে রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন যে এই মানুষটা বৈশা প্রস্রাব করে, ওইটা মানুষ। যেটা দাঁড়ায় প্রস্রাব করে, মানুষের সুরতে জানোয়ার না। বয়ান রেখে গেলাম, যেই মানুষটা প্রস্রাব পায়খানা বা ঢিলা কুলুক ব্যবহার করে, ওইটা মানুষ। যে প্রস্রাব যদিও বৈশা করছে, কিন্তু কইরা হাঁটা দেছে, ওটা যদিও দেখতে সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। দেখেন নাই ছাগলে বইয়ের মধ্যে কথা কানা, দেখেন নাই বইয়ের মধ্যে, কিন্তু ঢিলা কুলুক করেনি। যদি বৈশ্য প্রস্রাব করে, ঢিলা কুলুক করে না। দেখতে মানুষের মতো, কাম করছে ছাগলের মতো। দেখতে সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আজকের একটু হিসাব মিলে দেখো রে বন্ধু। এই বয়ান রেখে গেলাম, এই বয়ানের পরে আগামীকালকের থেকে যারা তওবা করে এনজিও থেকে ফিরে আসবে তারা মানুষ। এই বয়ানের পরেও যারা কিস্তির পিছনে দৌড়াইবে, ওরা দেখতে যদিও সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটা কুকুর হয়ে মালিকের ঘর চিনলো, বাড়ি চিনলো, মালিক চিনলো। যেই মানুষটা মালিকের ঘর বাড়ি মসজিদ চিনলো না, ওটা দেখতে সুরতে মানুষ, মানুষের সুরতে জানোয়ার। তাইলে বলো ভাই, 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে পড়বো না ছাড়বো? কবে থেকে? হুশ থাকতে, জীবন থাকতে 1 ওয়াক্ত নামাজ আর কেউ ছাড়বো না। আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলোর দিকে তাকাই দেখো, হাত দেখান আল্লাহকে। আল্লাহ আর কোনদিন নামাজ ছাড়বো না। আল্লাহ যারা হাত উঠে নামাজের জন্য তওবা করে, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমিন কে হাত নামান। বোঝেননি? হাতের মধ্যে লেখা আলিফ লাম লাম হা। আল্লাহ কার নাম? জোরে কর। এই হাত দিয়ে অন্যায় করা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। হে আল্লাহর বান্দারা, আমার আল্লাহ 29টা হরফ দিয়া আপনাকে আমাকে বানাইছে। কয়টা হরফ? আপনাকে ঘুমাইছে বুঝি? কয়টা হরফ? আরবি হরফ কয়টা? এই 29টা হরফ দিয়ে আল্লাহ আপনারা আমারে বানাইছে। সময় নাই আর বলা যাবে না, শুধু 2টা বইলা যাই রে বাবা। তাকাই দেখো, আয়নার সামনে দাঁড়াইয়া নাকটার দিকে তাকায় দেখো, আমার আল্লাহ নাকটারে আলিফের মতো করে বানাইয়া কপালের সঙ্গে ঠেকাইয়া আমার আল্লাহ কপালটাকে আলিফের কারণে দামি বানাইছে। এই জন্য যত মাখলুকাত রেজেকের লগে মুখ লাগাইয়া খায়, একমাত্র মানুষ যখন রেজেক সামনে আসে, হাত দিয়া সুন্দর করে মাখাইয়া মাথাটাকে উঁচা কইরা এরপর হাত দিয়া মুখের ভিতরে দেয়। আমার আল্লাহ বুঝায়, বান্দা রেজেকের মালিক আমি রাজ্জাক, কপালটা নত করবি তো রাজ্জাকের সামনে করবি, রেজেকের সামনে না। আলিফ, আলিফের নিচে তাকাই দেখেন, বার মতো কইরা, ঠোঁটটার একটু বাঁকা কইরা, একটু বার মতো ডিজাইন কইরা, নিচে একটা নকতা লাগাইছে। বা সুবহানাল্লাহ। পকেটে বসো, পকেটে বসো। কি বয়ান করুন? বয়ানই করুন। আল্লাহ। হে আল্লাহ বান্দারা, ঠোঁটটারে বার মতো করে বানাইছে। কির মতো? যাবো, আর সাথে যাবো, যাবো। এই 2টা একটু ভাঙিয়ে দিয়ে দিই এবার, ভাঙবনি। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রী
নাসিরা। বলো তো কোরআন কার বাণী রে ভাই? এই কোরআনে যদি আমার সামনে কেউ আগুন দিয়া জ্বালাইয়া দেয়, সহ্য করবেন কয়জনে? কি সহ্য করবেন কেউ? আমার সামনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কাফের, কোন বেঈমান আমার আল্লাহর কোরআনকে যদি আগুন দিতে চায়, প্রয়োজনে ওর সহ মাটির ভিতরে গাড়িয়ে ফেলাবো, আল্লাহর কোরআনের অপমান করতে দেব না। ঠিক আছে নি ভাই? এবার তাকায় দেখো, আল্লাহর কোরআনের জন্য তোমার আমার যেমন মহব্বত, ফেরেশতাদের মহব্বত কম না বেশি? কথা কয় না? কম না বেশি? এবার তাকাই দেখো রে বন্ধু, তাদের মহব্বত যদি বেশি হয়, তোমার আমার কোরআন, তোমার আমার সামনে কোরআনকে আগুন লাগাই দিলেন, তোমার আমার যেমন কষ্ট লাগে। যে আল্লাহর বান্দারাম আমার আল্লাহর বাহর উপর সিগারেটটা রাইখা আল্লাহর আলিফের উপর নিচে আগুনটারে ধরাইয়া আল্লাহু নামের মধ্যে সিগারেটটা রাইখা তুমি আমি যখন টান দেই, ফেরেশতারা খুশি না বেজার? গাইডার দিয়েছে না? তো বাংলা বলেন তো, বাংলা কি ফেরেশতারা খুশি না বেজার? বলেন তো, আল্লাহ খুশি না বেজার? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহর বেজার করে কেউ জান্নাতে যেতে পারবে? হ্যাঁ, তাহলে বলেন, হে আল্লাহর বান্দারা, যেখানে আমার আল্লাহর নাম, যেখানে আমার আল্লাহর হরুফ, এই জায়গায় কি আর সিগারেট ধরা যাবে? খাবো না ছাড়বো? ওষুধ, এর ওষুধ দেখতেছি, এটা রোগ, এই রোগের ওষুধ এইটা, খাবো না ছাড়বো। কবে থেকে? আজকে কত লম্বা হয়ে গেল, কবে থেকে? জীবনেও বিড়ি সিগারেট খাই নাই, মরার আগ পর্যন্ত খাবেও না। এরাও হাত উঁচু করে আল্লাহকে দেখাইবে। এদের সাথে যারা বিড়ি সিগারেট খাইছি আর কোনোদিন খাবো না, এরাও হাত উড়ে আল্লাহকে দেখাইবে। সবাই একজোটে হাত উড়াইলে সবার তওবাও হবে, লজ্জাও হবে না। কথা হয় না? জীবনেও খাই নাই, মরার আগ পর্যন্ত খাবো না, যারা খাইছি আর কোনোদিন খাবো না, কে কে রাজি আছে? আল্লাহু আকবার। যারা তওবা করবে, মানুষ তওবা করতে পারবে না, মানুষের সুরতে জানোয়ার। বয়ান বাংলা, আল্লাহ কইয়া ডাক দেন, আওয়াজ হয় নাই, আরো জোরে। আর আমার মতো নারা দিয়া বলেন, আর বিড়ি সিগারেট খাবো না, আর নেশা করবো না। আমিন কইয়া হাত নামান। রাখেননি বয়ান রাইখা গেলাম। ইসলামপুরের বাসীরা আগামীকালকে রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন যে এই লোকটা বিড়ি খায় না, ওইটা মানুষ। এই বয়ানের পরেও যে বিড়ি সিগারেটের টান দিবে, দেখতে মানুষ, মানুষের সুরতে। আরো জোরে কন, বুঝতে পারেন কি বয়ান শুধু ঠিক গেলাম। এই বয়ান আপনার বোঝা লাগবে না? আপনি কালকে থেকে হিসেব মিলেবেন, এলাকায় মানুষ আছে কয়টা, এলাকায় মানুষ আছে কয়টা, বোঝা লাগবে না? যারা নামাজে দৌড়ায় মানুষ, নামাজে দৌড়ায় না মানুষ না। যারা কিস্তিতে দৌড়ায় না মানুষ, কিস্তিতে দৌড়ায় না মানুষ না। কথা না? যাদের ঘরে সিনেমা, যাবো, যাদের ঘরে সিনেমা আছে, সিনেমা, কথা কয় না? এই সিনেমা যাদের ঘরে আছে রে বাবা, ওটা মানুষের ঘর না, মানুষের সুরতে জানোয়ারের ঘর। আমাদের যাদের ঘরে সব করিয়ে আল্লাহ করিয়ে মহব্বত করে ঢুকাইছি, এগুলো বাইর করা লাগবে কি লাগবে না? বয়ান রাইখা গেলাম ইসলামপুর বাসীরা। এই বয়ানের পরে যারা তওবা কইরা ঘর থেকে সিনেমার বাক্সটা সরাইয়া দিবে, ওইটা মানুষের ঘর। এই বয়ানের পরে যাদের ঘরে সিনেমার আওয়াজ পাওয়া যাবে, মানুষের সুরতে জানোয়ারের ঘর। এবার কালকে রাস্তা দিয়ে চলবেন, দেখবেন কোন ঘরে সিনেমা আছে, কোন ঘরে নাই। কথা পরিষ্কার, ইনসান নিয়ে কথা, ইনসান, বুঝলেন না? মানুষ কারা এটা বুঝতে হবে। তারা মানুষ কারা? যারা সিনেমা থেকে তওবা করবে তারা মানুষ, তওবা করবে না তারা মানুষ না। কিন্তু গান শুনবেন, কেমন? একবার গান শুনবে, একটা কবিরা গুনাহ, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছরের জাহান্নাম। ওরে মানুষ, কানটার দিকে তাকাইয়া দেখো, আমার আল্লাহ কানটারে আইনের মতো করে বানায়া আমার আল্লাহ তোমারে আবার ইনসান হিসেবে করছে। 29টা হরু, এ বলতে গেলে আরো সময় লাগবে। হে আল্লাহর বান্দারা, এবার তাকায় দেখো, যে কানের মধ্যে আল্লাহর নাম, এই কান দিয়ে গান শোনা যাবে? জোরে কোন, শুনবো না তওবা? কবে থেকে? হ্যাঁ, পারবো তো ইনশাআল্লাহ পারবো। দেখি তো কারা কারা পারবো। আল্লাহু আকবার।
যার হাত যত উঁচা হয়েছে রে আল্লাহ তারে তত উঁচা জান্নাতের মালিক বানাও। আমিন কোন আরো জোরে আল্লাহ কবুল করুক। আমিন কে হাত নামান পারবেন তো? বয়ান রাখে গেলাম ইসলামপুরবাসী, এবার রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন যার ঘরে যার দোকানে যার মোবাইলে যার ব্যবসায় আর গান চলে না, এটা মানুষ। এই বয়ানের পরে যার বাড়িতে যার ঘরে যার দোকানে যার ব্যবসায় যার মোবাইলে গান দেখা যাবে, ওটা মানুষের সুরতে। আস্তে গান আমরা কি নিতে চাই? জোরে গান। তাহলে গান থাকবে না বা কবে থেকে? যার মোবাইলে আছে থাকবে না ডিলেট? কবে থেকে? বিসমিল্লাহ শুরু করো ডিলেট করা। যারা ডিলেট করবে মানুষ, এই বয়ানের পরে যার মোবাইলের মধ্যে গান থাকবে ও মানুষ নয়, মানুষের সুরতে জানোয়ার। গরুরে যদি কান ধরে 3 ঘন্টা বয়ান বুঝায়, গরু যেমন বুঝে না, এত লম্বা সময় বয়ান বুঝানোর পরেও যে বয়ান বুঝলো না ও মানুষ হইতে পারে না। আমরা কি? তাহলে ডিলিট করো তাড়াতাড়ি, ডিলিট করো তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বয়ান কিন্তু শেষ। ডিলিট করো তাড়াতাড়ি। গান শুনবো না, গানে যাব না, গানের পক্ষে থাকবো না। কে কে রাজি? আল্লাহু আকবার। রাজি আছি? এই যুবকেরা রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। আমিন করে হাত নামান। কারণ আপনি কালকে রাস্তাতে চললেন, আমার বয়ান যদি নাই বোঝেন, তা বয়ান করলাম কোনটাই? বুঝেন নাই? এইবার আসে আমারে বানাইছে কেডা? শরম করে? কে বানাইছে? ফেরেশতারা যত মাখলুকাত বানাইছেন, বানাই শুধু বসে আল্লাহ কেমন হয়েছে চলে হয়ে গেছে। কিন্তু যখন মানুষ বানাইছে, বানাইছে আল্লাহ চাইদা হতে কেমন হয়েছে? আল্লাহ কা হয় নাই আমার আদরের বান্দা, মন মতো হয় নাই রে ফেরেশতারা। আমার আল্লাহ কুদরতি হাত খান লাগাইয়া এবার চেহারার মধ্যে ডলিয়া ডলিয়া ডিজাইন করা শুরু করলো। কোনখানে নাক কান চক্ষু দিলে ভালো লাগবে, নাক কান চক্ষু দিল। যারে চাপদারি দিলে ভালো লাগবে চাপদারি দিল রে বাবা, যারে অল্প দাড়ি দিলে ভালো লাগবে অল্প দাড়ি দিল, যারে দাড়ি না দিলে ভালো লাগবে দাড়ি না দিয়া ডিজাইন করলো। তাকাই দেখো এত কোটি কোটি মানুষ, একজনের চেহারার সঙ্গে আর একজনের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এই ডিজাইনার কে? মুখ খুলে জোরে কন, জোরে কন, জোরে কন। হে আল্লাহর বান্দারে কবরের যাত্রীরা, আমার আল্লাহ আবার নিজেই বয়ান করে শোনায়, খলাকাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আমি একমাত্র উত্তম সূরাতে মানুষ বানাইলাম। হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, তাকায় দেখো আমার আল্লাহর কুদরতি হাত লাগার কারণে এই পোস্টারটা যেই টাইস দিয়া করা হয়েছে, ওই টাইসটা যতক্ষণ পর্যন্ত মেশিন থেকে আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত এই কালার, এই রং, এই ঢং, এই ডিজাইন পরিবর্তন হবে না। যতক্ষণ পর্যন্ত এই টাইস না সরবে অন্য কালারের পোস্টার হবে না। কথা ঠিক না ঠিক? এক ধরনের টাইস দিয়া অন্য ধরনের পোস্টার সম্ভব না। অথচ একই মায়ের গর্ভে একই বাবার জন্মে 8টা 10টা সন্তান পর্যন্ত বের হয়, একটা সন্তানের চেহারার সঙ্গে আর একটা সন্তানের চেহারার কোনো মিল নাই। এই ডিজাইনার কে? মুখ খুলে জোরে কোন কে? হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, অনেকেই বলে হুজুর বিবির কারণে দাঁড়িয়ে রাখতে পারি না। বাবার বিবি তোমার আমার চেহারাকে মহব্বত করে না। একটু মুরাকাবা মুশাহাদা কইরা দেখো, রাত্র 2টা 3টা অন্ধকারের ভিতরে যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, ওই অন্ধকারের মধ্যে আমার বিবিকে যত চেষ্টা করা হবে আমার লাশের কাছে বসবে না। সন্তান বসতে চাইবে না, সন্তান ডাকবে বলবে মাগো কাছে থেকে যাইও না, বাবার মরা লাশ একা পাহারা দিতে পারবো না। বিবিও ডাকবে বলবে সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার আব্বুর মরা লাশ একা পাহারা দিতে পারবো না। যেই বিবি আমাকে ছাড়া ঘুমাইতেই পারতো না, যেই সন্তান আমাকে না দেখে থাকতেই পারতো না, যেই রুহের কারণে আমাকে এত মহব্বত করছিল, মুখ খুলে জোরে কোন রুহের মালিককে? যেই বিবি আমার জন্য এত পাগল, রুহটা বের হইয়া গেল,
ওই রুহুটা বের হয়ে যাওয়ার সাথে সাথে ওই বিবি কাছে বসতে চায় না। কার পাগল হইছ রে পাগল, যেই রুহের কারণে এত নাম। পাগল যদি হও আমার আল্লাহর জন্য হও। যেই রুহের কারণে এত নাম এত সম্মান, মুখ খুলে বলেন এই রুহের মালিক কে? যেখানে আমার আল্লাহ হাত লাগাইলো, এবার তুমি বেলেট লাগাইয়া এই দাড়ি কার জন্য কামাইলা? আমার আল্লাহর বেজার কইরা কোন কবর দিকে রওনা করলা? মুখ খুইলা বলো রে দোস্ত, কবরের মধ্যে মালিক হবে কে? আরো জোরে কোন কে? জান্নাতের মালিক কে? তাহলে বলেন জান্নাত পাইতে হইলে কারে রাখবে? আরো জোরে কোন, আরো জোরে কোন। এই যেখানে আল্লাহ হাত লাগাইছে, এখানে বেলেট লাগাইলে আমার আল্লাহ খুশি না বাজার? আল্লাহরে বেজার কইরা কবরে গেলে আল্লাহ জান্নাত পাওয়া যাবে নি? জোরে কোন। তাইলে বন্ধু এই রাত্রটা শেষ রাত্র হইতে পারে, এটা বিদায়, চির বিদায় হতে পারে রে বন্ধু। তওবা কি করতে মন চায় না? আর কোনদিন দাড়ি কামাবো না, দাড়িতে বেলেট লাগাবো না। বয়ান কিন্তু পরিষ্কার রে বাবা। যারা তওবা করবে মানুষ, তওবা করতে পারবে না মানুষের সুরতে জানোয়ার। তাহলে আমার আল্লাহ যেখানে হাত লাগাইছে, আমি বেলেট লাগাবো না, খুর লাগাবো না। কে কে নিয়ত করতে পারি? আল্লাহু আকবার। এক হাত উঁচু করেন, এক হাত। আলহামদুলিল্লাহ। যাদের দাড়ি আছে তারা হাত নামান। যারা দাড়ি কামাইছি নতুন করে নেয়, আর দাড়ি কামাবো না। এই মুহূর্তে থেকে আমি মুসলমান হইলাম, আমি মানুষ হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। হাত উঁচু করেন, আমার মত উঁচু করেন। আমি যেন গমতে পারি কয়জন পাইলাম মানুষ। এই যে ভাঙ্গা গলা নিয়ে প্রায় 1.5 ঘন্টা চিল্লাইলাম, কয়জন পাইলাম মানুষ? আসল মানুষ মনে নাই বয়ান? মানুষ কাকে বলে? মূল সারমর্ম বয়ানের ভুলে গেছেন নি আপনারা? মানুষ পাইলাম কয়জন? 1, 2 জন মানুষ, 3। হাত উঁচু করো না দোস্ত। আর লজ্জার কি আছে? তোমার মতো কত যুবক দাড়ি নিয়া, মাথায় পাগড়ি নিয়া ভার্সিটিতে কলেজে লেখাপড়া করে, আছে না ভাই? সে পারে, তুমি কেন করবা না? হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, আরো আসেনি 44, আরো আসেনি, ও 45, 46, 47, 48, আল্লাহ 49, আল্লাহ কবুল করেন। জোরে বলো আমিন। আমিন করে হাত নামান। বয়ান এইটারই নাম রে বাবা। বয়ান মানে নসিহত, নসিহত মানে এখানে ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্টে কিছু প্রেসক্রিপশন হবে। বাদাম প্রেসক্রিপশন লেখা গেলাম, কোন ফার্মেসি থেকে ঔষধ কিনবা, কেমনে খাবা, দায়িত্ব তোমার। আমার কাজ ছিল বলা, আমি বইরা গেলাম। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমিন জোরে কোন। কয়টা বিষয়? গান শুনবো না, সিনেমা বা কথা কয় না, দাঁড়ায় প্রস্তাব করবো, নামাজ ছাড়বো, দাড়ি কামাবো, কোন নেশা পান করবো। আল্লাহ রব্বুল আলামিন সুদ ঘুষে করে তো আগেই বইলে গেছি। এইবার দেখবেন কিস্তির পিছনে দৌড়ে কারা, কিস্তি ছাড়া আছে কারা। আল্লাহ আমাদের সব ভাইকে ইনসান মানে মানুষ হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। মূল ছিল মানুষ নিয়ে আলোচনা করা, এত লম্বা আলোচনা করার খেয়াল ছিল না, যেহেতু একটা কথা কাইটে আমার প্রায় 17 মিনিট সময় লস হয়েছে। এই জন্য এই কথাটাকে ঘুরাইয়া আবার মূল ফিনিশিং দেওয়ার জন্য চেষ্টা করেছি। যা বললাম শুনলাম, আল্লাহ আপনাকে আমাকে সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। এক দেশের বুলি তো আর এক দেশের গালি। আমার কোনো কথায়, ভাষায়, আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দিবেন। চেষ্টা করতেছি যা বলি আমল করার। আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে মজবুত থাকার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, না বুঝিয়া করছি গুনাহ, বদলে গুনাহ করতাম না। যত গুনাহ করছি মাওলা জীবনে,
দেন গো আল্লাহ নিজ গুণে যত গুনাহ করছি মাওলা হায়াতে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ হাতে। ও দয়ার মালিক আল্লাহ, দয়ার নজরে একটু ময়দানটার দিকে আপনি তাকিয়ে দেখেন, কত আপনার বন্ধুরা, কত দাড়ি পাকা আমার বাগানেরা, কত আমার যুবক ভাইরা, কত পর্দার মা বোনেরা গভীর রাত্র পর্যন্ত বৈশাখ আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনছে। আল্লাহ এখানে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, এখানে খানারও কোনো ব্যবস্থা নাই। ইয়া আল্লাহ, একটা আশা নিয়ে তোমার বান্দা বান্দীরা আসছে, জীবনে এমন কিছু গুনাহ করছি তুমি দেখছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, এমন কিছু গুনাহ করছি তুমি জানো। আল্লাহ দুনিয়ার কোন মানুষ জানে না রে আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ ওই গুনাহগুলো তুমি গোপন রাখা সমাজের মধ্যে আমার এখনো চালাইতে আছো, তোমার দয়ার দিকে তাকাইয়া মাফ চাই, তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। ইয়া আল্লাহ, জানি না কার জানি জীবনের শেষ দোয়া, কার জানি জীবনের শেষ মোনাজাত রে আল্লাহ, আগামী কালকের কার জানি বিদায়ের ঘন্টা বাজে যায়, ওই দিন আসার আগে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা, রিয়াকারের রিয়া, জাদুকরের জাদু থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমি সহ যারা অসুস্থ সুস্থ বানায়া দাও, আমার আব্বা আম্মা অসুস্থ, সুস্থতার নামাত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, তাকায় দেখো আমরা যারা হাত বাড়াইছি, আমাদের ভিতরে অনেকের মা নাই, আমাদের মধ্যে অনেকের আব্বা নাই, আল্লাহ যার মা নাই তার মধ্যে এতিম নাই, যারা নাই তার মতো কাঙ্গালিয়ার নাই। আমার তো মা আছে, বাসায় গিয়া মা করে ডাক দিতে পারি, দেখো কার জানি মা নাই। আল্লাহ সফর থেকে যখনই যাই, যখন ঘরের ভিতরে প্রবেশ করি, সন্তানরা দৌড়ে আসে, আব্বু আমার জন্য কি নিয়ে আসছো, বিবিও দৌড়ে আসে আমার জন্য কি আনছো, আর দেখছি মা দরদি গলাটারে আঞ্জা দিয়ে দড়িয়া তুই করে দিলে চুমু দিয়া চেহারা দিকে তাকায় পায় তুই অনেক শুকিয়ে গেছ, তুই বুঝি ঠিক মতো খাও না। আল্লাহ আমার তো মা আছে, আমাকে দোয়া করে আদর করে, দেখো কার জানি মা নাই, আল্লাহ কবরে শুয়ে এতিমের মতো তাকিয়ে রইছে। আল্লাহ দয়া করে মায়া করে ওই মায়ের কবরের জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আব্বার কবরের জান্নাতের বাগান বানায় দাও। মায়ের বংশ থেকে, বাবার বংশ থেকে যারা বিদায় নিয়ে চলে গেল তাদেরকে মাফ করে দাও। অনেক কি দোয়া চাইছে রে আল্লাহ, মেহেরবানি করে সকলের নাক মাকসাদ